record on this computer. Thank you very much. আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে কারেন্টটা আছে, এক্ষুনি অঙ্কটা করতে হবে। না আমি একটু হিন্টস দিয়ে দিই। এখানে একটা ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স গুলো আছে, কি কম্বিনেশনে আছে আমি এখন বলবো না। এই রেজিস্ট্যান্স গুলো কি কম্বিনেশন আছে আমি বলবো না। এই তিনটে রেজিস্ট্যান্স কি কম্বিনেশনে আছে জানি না। এখানে কেন একটা ওয়্যার আছে তাও আমি জানি না, আছে সেটা বলছি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আপনাকে বার করতে হবে কারেন্ট। কারেন্ট বার করতে হলে পুরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না করলে এই সোর্স থেকে বেরোনো কারেন্ট হিসাব করতে পারবেন না। সোর্সের কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেটাও মাথায় রাখবেন, ঠিকঠাক না হলে কারেন্টের মান ভুল আসবে। আপনারা অঙ্ক শুরু করেন। আমি এটা আপাতত রেকর্ডটা পজ রাখি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, কে কি করেছেন, কিভাবে কি করেছেন বলেন। স্যার করেছি তো, কিন্তু দাঁড়ান ক্যালকুলেটর নিয়ে আসি। কনফিউশন আছে। বলেন কে কি করেছেন বলেন। আয়ের মান স্যার দুই রকম করে বের করছি। একটা আছে 2.21 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, আর একটা আছে 1.70 ইন্টু 10 পাওয়ার মাইনাস। এই কারেন্টটা কার কি এসছে, এই কারেন্টটা? জি জি, এই কারেন্টটার কথাই বলতেছি স্যার। কে বলছেন, মেহেদি নাকি এনামুল? কে বলছেন, এনামুল? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কত আসছে আপনার? স্যার আমি তো দুই রকম করে করেছি, দুটো আসতেছে। প্রথমটা আসছে, দুই রকম করে দুটো হবে না, একটাই হবে। এই জন্যই তো স্যার কনফিউশন আছে স্যার। 2.21 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, আরেকটা কত আসছে? আর একটা কাছাকাছি 1.7 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। পোলারিটি পজিটিভ নেগেটিভ কিছু আসছে না। স্যার নেগেটিভ হবে, নেগেটিভ। নেগেটিভ। বাদ বাকি ছাত্রদের কি অবস্থা? হুম, গাজী মেহেদি, মাসুদ পারভেজ, আবির হোসেন, শাওন, তৌহিদুজ্জামান, সিনহা। ও সিনহা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? সিনহা স্যার। হ্যাঁ, অঙ্ক করছেন? জি স্যার, অঙ্ক করতেছি। আমি আসলে স্যার গ্রামে আছি তো স্যার, এখান থেকে আচ্ছা স্যার চেষ্টা করতেছি স্যার আচ্ছা, চেষ্টা কোনোভাবে। করেন। জি, আর কালকে ইনশাআল্লাহ কুষ্টিয়াতে যাবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাফিদ আছে? স্যার অঙ্ক হয়েছে? কত আসছে আপনার? আর আমি তো ওই যে কারেন্ট বাইর করতে বলছেন, আমি অন্যটা রেজিস্ট্যান্স বাইর করেছি। কত আসে? ও অনেক আসছে। কত? 1265। 1265। আমি করব? না 1700। আমি করে দেবো? স্যার একটু দেখা দেন। করেন স্যার, করেন। ও, করে দিচ্ছি, আসেন। এই যে 330 330 কত? 330 165। 165। 330 330 165 লেখেন। 165 165 এ কমে গেল না, একটা হয়ে গেল এখানে। এবার 470 470 জিরো, 235 ওনার ডিম জিরো। জি স্যার, এখানে জিরোই তো হবে, কারণ একটা তার রয়েছে। দুটো রেজিস্ট্যান্স আর একটা প্যারালাল। প্যারালাল বার করার নিয়ম কি? স্যার ওই যে ইনভার্স দিয়ে দুইটা যোগ করে তারপরে আবার ইনভার্স দিতে হয়। ওটা হলো পদ্ধতি। আর যদি আপনার মনে হয় দেখেন, 470 470 প্যারালাল করলে কত হয়? 235। 235।
235 এর সাথে তারের প্যারালাল করলে কত হয়? ইনটু 0 ডিভাইডেড বাই সামথিং। ইনটু 0 মানে সব এই দিক দিয়ে কারেন্ট যাবে, তো এখানে থাকা আর না থাকা এক কথা। তাহলে এইটাকে 165 আর এখানে 0 প্লাস 0 প্লাস 0, এটার সাথে এই প্যারালাল সেকশনের সাথে এই প্যারালাল সেকশনটা সিরিজে আছে, তাহলে এই প্যারালাল সেকশনে 165 আর এখান থেকে 0 হচ্ছে, ভালো কথা। আর এদিকে কত? 100, 220 আর 800, কত? 100, 220, 220 আর 800 কত আসে? 1505। তাই কি? 1585 জিরো। আর 1285 1285 হবে। 1285। তো এই জায়গা আমি 1285। এবার কারেন্ট বার করেন। স্যার ঠিক আছে, আমি আগে বললাম না স্যার, এই যে 2.33 into 10 to the minus হ্যাঁ, 3 ampere। কারেন্ট বার করেন। এবার দেখেন সবগুলো রেজিস্ট্যান্সের বদলে 1285 আসে, তাই তো? জি স্যার। মানে এই টার্মিনালে হিসাব করেছেন, তাই তো? যেহেতু এই টার্মিনালে এতগুলো রেজিস্ট্যান্সের বদলে যদি আপনি একটা 1285 ওহম যদি লাগিয়ে দিতে পারেন, তাহলে এই কারেন্টটাই ফ্লো করবে। তো হয়ে গেল। এবার কারেন্টটা বার করেন। I ইকুয়াল টু কি? V বাই R। V বাই R, কিন্তু এখানে একটা সর্বনাশ হয়েছে। মাইনাস হবে স্যার, মাইনাস হবে। এখানে Minus হবে, স্যার। এখানে ভোল্টেজের সাথে এই দেখেন পজিটিভ, এদিকে নেগেটিভ। তো এখন কারেন্ট যেটা পজিটিভ থেকে বেরোনোর, এখান থেকে সোর্স থেকে বেরোচ্ছে, দেখেন খুব ভালো করে দেখেন। সোর্স থেকে বেরিয়ে দেখেন এটা কি, কোন দিক দিয়ে বেরোচ্ছে? পজিটিভ দিয়ে বেরোচ্ছে সোর্সের। স্যার এটাকে একটা রেজিস্ট্যান্স কনসিডার করেন। রেজিস্ট্যান্স দিয়ে কনসিডার করলে দেখবেন রেজিস্ট্যান্সের যে জায়গাটা পজিটিভ আর যে জায়গাটা নেগেটিভ, দাঁড়ান, এই সম্পূর্ণ রেজিস্ট্যান্সটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করেন, তাহলে সেটা হলো 1285। এবার ভালো কথা, তাহলে এখন চিন্তা করেন এই পোরশনে ধরেন রেজিস্ট্যান্সটা, পুরো রেজিস্ট্যান্সের পজিটিভ, এইটা পজিটিভ, রেজিস্ট্যান্সের এইটা পজিটিভ, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা নেগেটিভ হচ্ছে, তাই তো? ভোল্টেজ ড্রপটা এই রেজিস্ট্যান্সের উপর এইটা পজিটিভ আর এদিকে নেগেটিভ। হ্যাঁ, এটা পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে কারেন্টটা রেজিস্ট্যান্সের পজিটিভ দিকে ঢুকছে না নেগেটিভ দিয়ে ঢুকছে? নেগেটিভ দিয়ে ঢুকতেছে। এই দিক দিয়ে কারেন্টটা ঢুকছে। তো এই দিক দিয়ে কারেন্টটা ঢুকলে তাহলে হিসাবটা কি হচ্ছে? ভি ইকুয়াল টু আইআর এর আগে ভি ইকুয়াল টু মাইনাস আইআর, তাহলে এখানে একটা মাইনাস সাইন দেবেন। এই হলো জিনিস। তাহলে কত কারেন্ট আসে? কত? 3 বাই, মাইনাস 2.33 10 to the minus 3 ampere। ঠিক আছে, হিসাবটা হলো -3 বাই 1285 ইকুয়াল যা আসে তাই। এবার এই অঙ্কটা পারবেন নাকি পারবেন না বলেন? স্যার চেষ্টা করি। করেন। দু মিনিট সময়, বেশি সময় নেই, 2 মিনিট। কারেন্ট কত? স্যার I1 0.053665। একজন ছেলে কি করছে? ইয়ে কত হচ্ছে? এই প্যারালাল ব্রাঞ্চে, এই টোটাল প্যারালাল ব্রাঞ্চ যেটা এই টার্মিনালের রেসপেক্টে কত আসছে আপনার ভোল্টেজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? স্যার 0.56 0.57 কি 0.57 কি?
এটা হচ্ছে স্যার কিলো ভোল্ট ওহম। কিলো ওহম। কিলো ওহম আমি একটু দেখে নিই। আহ, হয়েছে? ইয়ে কত? I1 কত? 0.57 অ্যাম্পিয়ার। কে বললো? গালিব? জি স্যার। REQ by R1 জি into স্যার। total I আসছে। হিসাব করলে আমি হিসাব করে বলি REQ হলো 0.57 by 1 ইন্টু মানে একই কথা ইন্টু কারেন্ট 10। কারেন্ট কত আসছে? কারেন্ট কত আসছে গালিব? স্যার 5.7 5.7 কি? অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। জি স্যার। I2 বলেন, I2 ইয়ে করেন ওই মিউট করেন, আওয়াজ হচ্ছে কার যেন। I2 বলেন, I2 কত? টু 2.6 0.6 কি? মিলি অ্যাম্পিয়ার। 57 by 2.2 into হয়েছে হয়নি স্যার ঠিক আমার আসলো 1.45। হয়নি, ওরা এর চেক করে বলেন। খুব রাইট করে কেউ বলতে পারবে? খুব ঠিকঠাক কেউ বলতে পারবেন? পেজে একই পার হয়নি, পেজ 10 মাইনাস হবে, শুধু মাইনাস হবে, সবই ঠিক আছে, মাইনাস হবে স্যার। হয়েছে, আর কিছু লাগবে না, পরের অঙ্কে যান। এটা কেউ পারবেন? স্যার হ্যাঁ, এটা আবার কিরকম? চেষ্টা করি, ভোল্টেজ ডিভাইডার হবে না? চেষ্টা করলে হবে স্যার। হবে। 2 মিনিট সময় নেন, আগের লেকচার দেখেন আর মিউট করেন। কি দেখাবেন এনামুল, রাফিদ, মেহেদি? হয়নি মনে হয়। হয়নি? কই রেজাল্ট কি আসে? একটা আসলো -32 আর একটা 40। আচ্ছা, তো আমি দেখেন এই দিকের প্লাস সাথে মাইনাস ধরার সমস্যা হচ্ছে। এই দিকের সাথে এই দিকে স্বাদ নেই, ঠিক আছে? তাহলে এইটা সলভ করেন, এইটা প্রথমে সলভ করেন। হ্যাঁ, যখন আমি শিখাইছিলাম ভোল্টেজ ডিভাইডার তখন মনে আছে? ও মনে থাকা আপনি মনে করতে পারবেন না, আমি আপনাকে ওই জায়গায় পৌঁছাই। আগে কোন দিনের লেকচারে যেন ছিল, লেকচার 3 না লেকচার 4 ছিল ওটা? আমারই তো মনে নেই, কি আশ্চর্য, কঠিন ব্যাপার। লেকচার 3 স্যার। লেকচার 4 আমার মনে হচ্ছে। আসেন, এই যে এটা কি কিছুই তো বুঝতে পারছি না। এই যে পোলারিটিটা দেখেন, দেখতে পাচ্ছেন জি স্যার। কিভাবে ভোল্টেজ এদিকে, মূল ভোল্টেজ সোর্স এইরকম পজিটিভ নেগেটিভ,
তারপরেই রেজিস্ট্যান্সের পজিটিভ এইটার সাথে এই তালে তাল, বুঝতে পারছেন? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই স্টাইলে, যদি উল্টে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? স্যার ওইটাই তো ভুল হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। এই একবার দেখে নিলেন, এইবার চলেন অঙ্কে। চলেন মূল অঙ্কে আজকে আসেন। হবে না এখন? পজিটিভ নেগেটিভ এইদিকের সাথে এইদিকে স্বাদ নেই, কারণ এইদিকে ভোল্টেজ দিচ্ছেন এইদিকে ভোল্টেজ দিচ্ছেন, কারণ আপনি ভোল্টেজ সোর্স এদিকে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কারোর উপর কারোর ইম্প্যাক্ট করছে না। জি স্যার। 30 ভোল্ট দুই দিকে যাচ্ছে। হ্যাঁ, এরা দুইজন মিলে 30 ভোল্ট পাচ্ছে, এরাও দুইজন মিলে 30 ভোল্ট পাচ্ছে। এও প্যারাল, এরা এ আর এ দুইজনই এই দুজন মিলে সিরিজ আলাও মোট প্যারালাল হচ্ছে, আর এই যে দুই সিরিজ মিলে যে ব্রাঞ্চটা হয়েছে সেও প্যারালাল হচ্ছে। এ দেখেন দুইজনের মাথাটা এসে টোটাল মাথাটা এখানে, এদিকে টোটাল মাথাটা, তাহলে একই ভোল্টেজ দুই দিকে পাচ্ছে। জি স্যার। তো প্রথমটা হচ্ছে -32.2, এই পাশেরটা মাইনাস -32 আমার মনে হচ্ছে হয়নি। জি স্যার। স্যার আমি- দেখান অঙ্কটা দেখান স্যার, আমি একটু হেল্প করি। জি স্যার জি স্যার। আচ্ছা, 30 ভোল্টটা এই দুইজনের উপর পড়ছে, ঠিক আছে? সবার উপর আলাদা আলাদা করে 30 ভোল্ট ভাগ হচ্ছে তা না, এই দুজনের উপরে টোটাল 30 ভোল্ট, আবার এই দুজনের উপর টোটাল 30 ভোল্ট, ঠিক আছে? এইটুকু, এই কনসেপ্টে গন্ডগোল আছে? না। না স্যার না। হ্যাঁ, কারণ এই দেখেন এরা দুইজন একসাথে সিরিজে হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়িয়েছে। ধরে না আপনাদের একটা পরিষ্কার কথা বলি, এই আপনাদের ক্লাসে সবাই ধরেন একজন কারেন্টের শক খেতে গেল, হ্যাঁ, কারেন্টের শক খেতে গেল, শক খেতে গিয়ে দেখা গেল যে বেশি জোরে লাগছে, তো সবাই হাতে হাত দিয়ে 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 অনেকজন মিলে সিরিজে দাঁড়ালো। এরপর ওই কোনায় দাঁড়িয়েছে দেখা গেল রাফিদ, আর ওই কোনায় দাঁড়িয়েছে আমার গাজী মেহেদি, ঠিক আছে? তো ওর বাঁ হাত আর এর ডান হাত দিয়ে একদম আল্লাহ না করুক লাইনের মধ্যে দুই পয়েন্টে, একজন এক পয়েন্টে হাত দিয়েছে আর একজন আরেক পয়েন্টে হাত দিয়েছে, খুব ভালো। তো এই ক্ষেত্রে টোটাল সবার উপর যে ভোল্টেজটা হবে তার মোট যোগফল হবে লাইনে যে ভোল্টেজটা আছে, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? বুঝাতে খুব ভয়ঙ্কর একটা কথা বললাম, আল্লাহ মাফ করে দিক, কিন্তু এখানে এরা দুইজন মিলে হাতে হাত ধরে আছে, এরা টোটাল 30 ভোল্টের বেশি পাবে না, এরাও হাতে হাত দিয়ে আছে, এরাও 30 ভোল্টের বেশি পাবে না। তো এখন কথা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের হিসাব অনুসারে তাহলে এই টোটালটা 30 ভোল্ট, তাহলে এই দুইজনের যোগফল কত? আমি এই দিকে সলভ করব, দুইজনের যোগফল কত আর ইকুইভ্যালেন্ট কত? স্যার 5.5 5.5 কি? 5.5 কিলো কিলো ওহম। কিলো 5.5 কিলো ওহম, ভালো কথা। এবার কথা হচ্ছে ভোল্টেজটাই পজিটিভের সাথে পজিটিভ তাল মিলিয়ে আছে না? জি স্যার। তাহলে ভোল্টেজটা V1 পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই Positive পজিটিভ হবে। হবে। অবশ্যই পজিটিভ হবে। তো অবশ্যই পজিটিভ যদি হয় তাহলে Req এখানে উল্টো হবে, তাই তো? R1/Req হবে এখানে, নাকি আমি ভুল বলছি? কারেন্ট ডিভাইডারের উল্টোটা। ও এনামুল, রাফি, ভুলভাল বলছি নাকি? না স্যার ঠিক আছে। না স্যার। হ্যাঁ স্যার এই সবগুলো ভোল্টেজের যোগফল 0 হবে, ওই সূত্র না? ওই সূত্র আমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে বলেছি, ভোল্টেজ ডিভাইডার, ও। ওদেরই তো বাচ্চা ভোল্টেজ ডিভাইডার। আমি একদিন দেখালাম না, জি স্যার। কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল আর ওমস ল, এই দুটো দিয়ে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার হয়ে যাচ্ছে।
এই এগুলো দিয়ে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার হয়ে যাচ্ছে। তো সেটা আপনার বেসিক, সেই পদ্ধতিতে পারবেন এটা করতে। আর আমি এখানে আপনাকে এই কায়দায় করতে বলছি, বুঝতে পারছেন? আপনি যে কায়দায় করছেন সে কায়দায় জীবনেও আপনার ভুল হবে না, কিন্তু এই কায়দায় যদি আপনি সূত্র ভুল হয়ে যায়, ভুল হয়ে যাবে। এই যে বললাম না, পজিটিভ নেগেটিভের সাথে মিলিয়ে মিলিয়ে করতে হচ্ছে, কিন্তু কারশফ ভোল্টেজ ল করতে হলে একদম দামাদাম অঙ্ক হয়ে যাবে, কোনো সময় নেবে না। এটা একটু সময় নেবে, কিন্তু এটা আপনি শিখে গেলে আর কষ্ট হবে না। কত আসে V1 কত? A1 18-20 এরকম কিছু একটা হবে, 18-20 জাতীয় কিছু একটা হবে। জি স্যার 18 আসে। স্যার ওহ, আমি একদম রাজা বাচ্চা হয়ে গেছি অঙ্কে, সর্বনাশ, ব্রেনও কাজ জি, স্যার। করছে। আল্লাহ মাফ করে দিন। যাই হোক, একটু এগোই, একটু ইয়ে করেন, মিউট করেন, মিউট করেন। হয়ে গেল। আচ্ছা, এইটা বলেন, এটা কি এখানে এই ভোল্টেজ পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ হবে তো। মানে হিসাবটা কি রকম? এই ভোল্টেজ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ, তাহলে উল্টো হয়ে যাচ্ছে। তাহলে V2 একদম বাংলা চোখ কান বুঝে V2 নেগেটিভ। তারপর বলেন কত আসে? V2 আপনার ওই 10 জাতীয় কিছু একটা হবে, 10-12, ভুল হতেও পারে। 5. V2 10-12 জাতীয় কিছু একটা হতে পারে, নাও হতে পারে, না হয় আমি ক্যালকুলেট করে দেখছি, দাঁড়ান। 4.7 ও ইয়ে হিসাব করতে হবে, এইটার হিসাব আলাদা। 25 আসছে। আর ইকুইভ্যালেন্ট কত? ও আর ইকুইভ্যালেন্ট তো ওইটার হিসাবে মার দিয়েছে। হবে না, সিস্টেম আলাদা। স্যার 9.59 এরকম। 9.59 আসছে, বাহ দারুন তো। মাইনাস, তাই তো? জি স্যার। একটু দেখে নি। হ্যাঁ, এই হলো, পেয়ে গিয়েছি, সিনহা দিয়ে দিয়েছে আমাকে। 9.59 আমার আসছে, আপনাদের কত আসছে? জি স্যার এতই আসে। আচ্ছা চলেন। ওরে আল্লাহ, আজকে ক্লাস শেষ করতে পারো, আজকে ক্লাসে এই ওয়াই ডেল্টা রাখতেই হবে পরীক্ষায়। দেখেন, একটা কথা বলবো, খালি মন দিয়ে শুনবেন। এই উপরে এই যে ডায়লগ বক্সটা খুব ঝামেলা করে। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে আমি কারেন্ট সোর্স বারবার দেখাই। কারেন্ট সোর্স কনসেপ্টটা আসলে বোঝানোর দরকার ছিল আপনাদেরকে, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো ভোল্টেজ সোর্স জানি, কারেন্ট সোর্সটা কি দেখতে পান আপনি? কারেন্ট সোর্স মানে কত কারেন্ট যাচ্ছে? না, ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ তৈরি করে, তাই তো? আবার এখানে জি খেয়াল স্যার। করেন, এখানে অঙ্ক করলেন, এটা কিন্তু কারেন্ট সোর্স, তাই না? গোল চিহ্ন, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, 10 মিলি অ্যাম্পিয়ারই সে Independent current দেয়। তো এখন কথা হচ্ছে, এত কারেন্ট সোর্স ব্যাপারটা কি? কারেন্ট সোর্সের কনসেপ্টটা হচ্ছে, ও ইনফাইনাইট রেজিস্ট্যান্স যদি থাকে, মানে ও যদি অনেক রেজিস্ট্যান্স, তাও ও 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। ওর রেজিস্ট্যান্সের, ওর নিজের রেজিস্ট্যান্সই, ও ওর নিজের রেজিস্ট্যান্সই হলো মানে ইনফিনিটি, মানে রিয়েল টাইম, মানে রিয়েল যেটা, স্যার মানে কারেন্টের কোনো ড্রপ হবে না রেজিস্ট্যান্সের জন্য। ওর ওই কারেন্ট ওর কমবে না। তো জি একটা স্যার। একটা বই, আমার অনেকদিন ধরে এটা নিয়ে একটু সমস্যা ছিল, তো আমি একটা বইয়ে একটু পেলাম, তো সেটা আমার মনে হলো যে আপনাদেরকে একটু বলা দরকার জিনিসটা। তো
তো সেখানে এরকম উল্লেখ করা যে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা বিরাট মানের রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা বিরাট মানের রেজিস্ট্যান্স আছে, আর তার সাথে এইভাবেই জিনিসটা তৈরি, এই যে ভোল্টেজ সোর্সটা আর রেজিস্ট্যান্সটা মিলে। আর ঘটনা হচ্ছে ওর সাথে যখন লাগানো হয় ছোট ছোট রেজিস্ট্যান্স লাগানো হয়, যার জন্য টোটাল কারেন্টের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। কথাটা বুঝতে পারছেন? বুঝতে না পারলেন? স্যার, তো এখানে একটা সিরিজের না। রেজিস্ট্যান্সে দেখেন 10,000-এর সাথে যদি 2 যোগ করেন 10,002 হয়, খুব একটা কিছু পরিবর্তন হলো? ও না না 10 আর 3 দিলে 10,003 হয়, খুব বেশি 10 দেন এখানে 10,010 হয়। আসলে ব্যাপারটা খুব মানে কারেন্টটাকে খুব বদলে ফেলতে পারবে সে? না, 100 বা আপনি লেখেন তো সামান্য কিছু চেঞ্জ হবে। সামান্য কিছু চেঞ্জ হবে। তো এখানে আমি সেটাই বলছি, 3টে রেজিস্ট্যান্স ব্যবহার করলাম, ব্যবহার করে দেখেন কারেন্ট 3 ওহম যখন দিচ্ছি, মানে এইটা রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দেখছি, ধরেন একটা কারেন্ট সোর্সে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেখছি কারেন্ট সোর্সটা কাজ করে কিভাবে। আপনি বুঝতে পারছেন জিনিসটা, কনসেপ্টটা? জি তো স্যার, এখানে আমি 2 ওহম লাগালে টোটাল রেজিস্ট্যান্স 10,002 হয়, তাহলে কারেন্ট ফ্লো করবে কত? 9.99। এখানে 7 করলে তখনও 993। একটু একটু বদল হচ্ছে, এটা যেহেতু প্র্যাকটিক্যাল, ইনফাইনাইট বলছি না, ইনফাইনাইট বলে সত্যিকারের মতনই ব্যবহার করবে, কিন্তু আপনি এখানে দেখেন প্র্যাকটিক্যাল বলে একটু কারেন্টটা বদল হয়েছে, দেখেছেন? একটু বদল হলো, যখন 10 দিলাম তখন একটু কারেন্টটা বদল হলো। তো এখন কথা হচ্ছে কিন্তু আর রেস্টে মানে রেজিস্ট্যান্স 10 দিলে 9.99 আসলো, কিরকম আরো কমে যাওয়ার কথা না? আপনি লিখে দেখেন। জি স্যার, মজা তো সেই জায়গায়, এটা বিরাট বড়, এই 2-এর থেকে বিরাট বড়, এটা মজা তো সেই জায়গায়, যা লোড রেজিস্ট্যান্স ব্যবহার করছে তার থেকে সিরিজে যেটা আছে সেটা বিরাট বড়। করেন করেন করেন, না করলে বুঝবেন কিভাবে? জি স্যার, 9.99 এ আসে। আর এইটা করলে কত হয়? 10,002 দিলে কত হয়? 9.99 into 10 to the power 3 মানে মিলি অ্যাম্পিয়ার, মানে 9.99 মিলি অ্যাম্পিয়ার, 9.998। আমার হাত দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, তাহলে ব্যাপারটা এবার দেখেন। তো সেই ক্ষেত্রে যেহেতু কারেন্ট বিভিন্ন টাইমে বিভিন্ন কারেন্ট, যখন 2 ওহম তখন 20 মিলিভোল্ট, যখন 7 ওহম তখন 70 মিলিভোল্ট, যখন 10 ওহম তখন 10 এটা কত 100 মিলিভোল্ট অ্যারাউন্ড। তো জিনিসটা দেখেন, যতই রেজিস্ট্যান্স বদল করছি না কেন তাও কারেন্টটা একই থাকছে, বরং তাদের রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ভোল্টেজ পেয়ে যাচ্ছি, তাই না? নাকি? জি স্যার, তো এইটার সাথে আমি তুলনা করলাম, দেখেন তো একটা 10 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, সত্যিকারের যদি কারেন্টটা আসলে তাহলে 2 অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার আসবে, তাহলে হিসাব করলে এরকম হয়। তাহলে কারেন্ট সোর্সের কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার, মানে সামান্য কিছু পরিবর্তন হয় রেজিস্ট্যান্সের জন্য। মানে ওর নিজেরই বিরাট কিছু আছে, বিরাট রেজিস্ট্যান্স স্যার। আছে, তাতে ও যেখানে লাগে যে রেজিস্ট্যান্স লাগানো হয় ওর রেজিস্ট্যান্স কিছুই না। সো ফাইনালি যা হয় বুঝতেই পারছেন। আচ্ছা, এখানে আমরা একটু টেনে টেনে যাব, আজকে আমাদের মূল টপিক, আমরা মূল পড়ায় আসিনি, কিন্তু মূল পড়াটা আমাদের লাগবে আজকে। এই অঙ্কটা আপনারা করতে পারবেন না পারবেন না? পরিষ্কার কথা বলেন, এক ঝলক দেখে নেন, না হলে বাড়িতে করবেন। একটু চেষ্টা করলে হয়তো পারবো, একটু সময় নিয়ে। একটু ভালো করে দেখে নেন। ইনশাআল্লাহ পারবো স্যার। অনেকে ওয়েটিং লিস্টে আছে স্যার, তাদেরকে একটু অ্যাড করে নিয়ে স্যার। কেউ ওয়েটিং লিস্টে নেই? আমার এখানে ওয়েটিং লিস্ট বলে কিছু হয় না। আমাকে স্যার টেক্সট করেছে যে জয়েন করানোর জন্য, এই জন্য বললাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই এতক্ষণ ধরে ভোটাভুটি হয়েছে তো ওই জন্য এত বিপদটা হয়েছে, ভোট না ছাড়াও তো উপায় নেই। আমাদের ছাত্রদের মধ্যে মানে একটা বন্ধন দরকার, ক্লাসগুলো কিভাবে কি হচ্ছে। এই বিটিএন এর ক্লাসে কোনো পারমিশন লাগে না, আসেন। ঠিক আছে, আপনার দেখা হলো, পারবেন? V0 I1 I বার করতে পারবেন? মনোবল নেই, এইটুকু অঙ্ক করার মনোবল নেই? পারবো স্যার।
পারবো স্যার, পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হাউ মাচ, ও আর একটা জিনিস, এই সোর্স কতটা পাওয়ার এর যেখানে গিয়েছে, পাওয়ারের হিসাব, সোর্স কতটা পাওয়ার দিয়েছে, এটা হিসাব করবেন কিভাবে? আপনি ভি ইনটু আই, পাওয়ারের একটা সূত্র ছিল পাওয়ারের, ভিআই, সোর্সের যেহেতু ভোল্টেজ ভি, ভি ইনটু আই, বেসিক, একদম বেসিক সূত্র। আর রেজিস্ট্যান্স হলে ভি আই স্কয়ার আর ভি স্কয়ার বাই বি স্কয়ার বাই আর, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বাড়িতে করবেন, দিয়ে দেবো তখন বাড়িতে করবেন। আচ্ছা, এই অঙ্ক পারবেন না একজনের থেকে বলেন। জি স্যার। ইনশাআল্লাহ। এখানে একটা অঙ্ক আছে, এখানে একটা ডিজাইন প্রবলেম। উই হ্যাভ 4 রেজিস্টার্স, চারটে রেজিস্টার আছে। আঁকাতে হবে স্যার। আমরা একটু মিউট করি, আমরা একটু মিউট করি। কোন দেশে চলে গেছে স্যার? আমরা একটু মিউট করি। আচ্ছা ঠিক আছে। ও বাবা, আচ্ছা রবিউল ইসলাম। ও রবিউল, এই ফোন করতে হবে। রবিউল হাসান, দাঁড়ান মিউট তো, করো। রবিউলকে জোর করে মিউট করে দেবো। রবিউল কই রে? সরি স্যার। হ্যাঁ, শোনেন, উই হ্যাভ 4 রেজিস্টার্স, আমাদের 4টে রেজিস্টার আছে, 4টেই 100 ওহমের, ঠিক আছে? আমাদের 250 ওহম রেজিস্ট্যান্স বানাতে হবে, ঠিক আছে? তাহলে বানাবেন কিভাবে সেটা, সিরিজ প্যারালাল করে কি করে বানাবেন এই সার্কিটটা আমাকে দেখাবেন, ঠিক আছে? এই হলো কথা। 4টে রেজিস্ট্যান্স 100 ওহমের, এই 4টে রেজিস্ট্যান্স থেকে একটা 250 ওহমের রেজিস্ট্যান্স বানাতে হবে, এটা আপনার কাজ বাড়িতে। সিরিজ প্যারালাল কি করবেন জানি না, 4টে 100 ওহমের রেজিস্ট্যান্স লাগবে। এবার এই অঙ্কটা পারবেন, আপনারা বলেছেন। আজকের পড়াশোনা ওয়াই ডেল্টা, ওয়াই ডেল্টা করতে গেলে আমাদের অঙ্কে যেতে হবে। আগে একদম পুরো সোজা সাপটা কথা হচ্ছে অঙ্ক, আগে গিয়ে অঙ্কে ঢুকাবো। এই অঙ্কটা করেন। এই অঙ্কটা না করা, হ্যাঁ এই অঙ্কটা একদম কোনো গল্প নেই। আমার আরবির মান বার করে দিতে হবে। আমি জানি আমার স্টুডেন্টরা 2 মিনিটের মধ্যে পারে এটা করতে। বলেন কিভাবে করলেন? 5 স্যার, 29.5 কিভাবে করলেন? স্যার। এই যে 10 আর 15 আর 5 5 সিরিজ, এই সিরিজ এই 10 আর 20 আছে প্যারালালে হইলো, আর নিচে আসে 10 আর 5, 10 আর 5 15 আর প্যারালাল। তাই নাকি? কি জানি স্যার। 10 আর 5 সিরিজ করলেন, তাই তো? ভালো কথা, 15 হলো। আর 15 আর 5-এ দাঁড়ান, এটাকে অন করে নি। হ্যাঁ ঠিক আছে, অন আছে। 15 আর 5-এ 20, ভালো কথা। তো এখানে আর প্যারালাল কানেকশন কি করে পেলেন? তার এখানে 10 আর 5 হচ্ছে প্যারালাল, আর 15 আর 10 এই দুইটা প্যারালাল। এখানে প্যারালাল আছে? সবই সিরিজ। প্যারালাল হওয়ার শর্ত কি? আর সবই সিরিজ, এগুলো সব সিরিজ। সবই সিরিজ, তো যোগ করলে হয়ে যায়। 90 দাঁড়ান, আমার হাতে করে অঙ্ক করে দেখাবো আজকে ইনশাআল্লাহ। আমার এই অ্যাপের খবর কি? তো 90 ওহমই আসছে, সবই সিরিজ। সিরিজ প্রথমে মনে করে স্যার, সিরিজ অঙ্ক করার কি অ্যাপস আছে নাকি? না, অ্যাপস নেই। এবার আপনাকে এত কষ্ট করে একদিন ধরে বুঝালাম, এখন এসে এভাবে
বললে হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার। এবার এটাকে বড় করব। এই তো এসে গিয়েছে, চলেন শেয়ার স্ক্রিন করি। এটাকে শেয়ার স্ক্রিন করব কেমনে? স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন। চলেন, এ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এবার আজকে এভাবে অঙ্ক হবে। কি চলে গেল নাকি? তাই তো। জি স্যার চলে গেল। আজকে স্যার পার্টিসিপেন্ট অনেকজনই আছে, 15 জন মতো। আর দেখা যাচ্ছে না? না স্যার, একটু আগে তো দেখা যাচ্ছিল হাটটা। সানি ভাই এভাবে কাজ করতেছে তো, এখন সবাই আস্তে আস্তে বাইরে যাবে। আমার হাত দেখা যাচ্ছে? জি স্যার এবার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে ভালো। আমি সার্কিটটাই তো দেখতে পাচ্ছি না, সেই হলো বড় সমস্যা। দাঁড়ান। আসেন, এ দেখা যাচ্ছে? স্যার লেখা দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? এক কোলের স্যার, মধ্যে এবার নিয়ে দেখা অঙ্ক করছি, কি আর করব বলেন? আপনাদের শেখানোর জন্য অনেক কিছুই করা লাগবে আমার। স্যার আপনার বোর্ডটা কি হলো? হ্যাঁ, বোর্ড ছিল, হোয়াইট বোর্ড। সার্কিট করে। নাকি দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখুন। দাঁড়ান দাঁড়ান, মূল সার্কিটটা 10 আর 5, সার্কিটটা কাজে আসবে, সার্কিটও লাগাবো। ঘরটাকে ভাবলাম স্টুডিও করে ফেলি। 10 আর 5 15। আর এখানে রেজিস্ট্যান্স কত? আপনারা কেউ সাহায্য করছেন না, আমাকে এত কষ্ট করে তুলতে হবে কেন? কিভাবে সাহায্য করবো, আমরা তো তুলিনি। আচ্ছা, এটা কত? 10? ওটা স্যার 15 আর 5। হ্যাঁ, 15 হয়েছে। স্যার নিচে একটা রেস্টেন্স ছিল তো মনে হয়। 5 এর একটা ছিল 5 এর। 5-এ ও স্যার এটা একবারে 5 10 15 করে দিয়েছে নাকি? ছোট করে নিয়েছি। জি স্যার ঠিক আছে। দেখা যাচ্ছে তো? ভালো জি কথা। জি স্যার। এ দেখেন, প্যারালাল হতে গেলে কি করতে হয়? এর সাথে এই জায়গায় এও যুক্ত, এও যুক্ত, এর সাথে এও যুক্ত, এও যুক্ত। তাহলে কিন্তু কপালে দুঃখ কি দেখেন, এর সাথে এদিকে করতে গেলে একটা রেজিস্ট্যান্স চলে আসছে, দেখেছেন? এই নোড মিললো না তো? জি স্যার। কপাল না, খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ না কপাল ভালো? খালি- কপাল খারাপ। কপাল খারাপ স্যার। আবার এর সাথে এ এক জায়গায় মিললো, কিন্তু এদিকে এই 10টা ব্যাগরা দিতে চলে আসলো না। আপনি এখানেও প্যারালাল করতে পারছেন না, তাই না? দেখছেন? জি স্যার। এর নাম হলো 3 টার্মিনালের ব্যাপার চলে আসছে না? জি স্যার। তো একে বলে ডেল্টা, একে বলছে ডেল্টা। ও তেলটা কানেক্ট। ডেল্টা দেখেন তো, দেখতে এরকম না? এ বি জি সি স্যার। নাম দিলে এ বি সি, এটা ওই রকম ডেল্টা ফর্মে আছে। আপনি অঙ্ক করবেন কি করে বলেন? ওয়াই ডেল্টার মর্ম বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আপনাকে এই সিরিজ প্যারালাল আর চললো না। এই জন্যই বলি স্যার এরকম হয় কেন। তো তাই মর্ম বুঝালাম আগে, আপনাকে ডাইরেক্ট স্যার। সিরিজ প্যারালাল মর্ম না বুঝিয়ে বললে স্যার কি পড়াচ্ছে, এবার অঙ্ক করতে পারলেন না, এবার ঠিক মর্ম বুঝবেন। চলেন মূল লেকচারে যাই।
ঘাম ছুটে গিয়েছে এতটুকু বুঝাতে গিয়ে। চলেন তাহলে বুঝিয়ে নিয়ে আসি। এটা কি? এটা ডেল্টা কানেকশন। এই হলো ডেল্টা। এই ডেল্টা আর এই ডেল্টা কানেকশন কোথায় ব্যবহার করা হয়? ওটা নয় বুঝলাম, বাসা বাড়ির কাজ মাজ করতে ব্যবহার করা হয়। এই এটা কোথায় সার্কিট, ব্যবহার এই করা হয়? সার্কিটে ব্যবহার করা হয়। আপনি সার্কিটে ডেল্টা কোথায় ব্যবহার করা হয়? আমি আপনাকে সাধারণ সার্কিট শিখাচ্ছি না? যারা পাওয়ার ইন্ডাস্ট্রিতে স্যার। আছে তাদেরকে জিজ্ঞেস করেন ক্যাপাসিটর ব্যাংক কিভাবে বসায়। আপনার থ্রি ফেজ লাইনের নাম শুনেছেন না? জি স্যার, শুনছি। থ্রি ফেজ লাইনেই তো 3টে পয়েন্ট না? জি স্যার। তাহলে 3টে পয়েন্ট দিয়ে যদি হিসাব করেন, কোনো একটা লোডও যদি ভাবে যান, তাহলে ডেল্টা ভাবেও তো লাগানো যায়। আর আমরা আপনার মোটর গুলা, থ্রি ফেজ মোটর গুলা, আপনার গম ভাঙানি মোটর, বাড়ির কাছে গম ভাঙানি মোটর নেই? গম ভাঙানোর দোকান নেই? জি স্যার, আছে। ও গম ভাঙানোওয়ালা গিয়ে জিজ্ঞেস করেন বা ওকে গিয়ে বলেন ওয়াই ডেল্টা কি জিনিস, ঠিক আছে? ইয়েস স্যার। ওদের ডেল্টা ওয়াই ডেল্টা মানে ওর সুইচে ওয়াই ডেল্টা কনভার্সন আছে বিভিন্ন কাজে। মানে মূল সার্কিটই, মানে মোটর স্টার্টিং এর সময় একটা, মোটর রান হয়ে গেলে আরেকটা। সো ওটা ওদের ওই স্টার্টার আছে, ওই সুইচ আছে, ওই আয়োজন আছে, সব আছে। তো ওয়াই ডেল্টা আপনার চিরকাল লাগবে। ওই থ্রি ফেজের সাথে ওয়াই ডেল্টার আসলে মূল সম্পর্কটা ওখানে। আর ভেতরে সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, আমরা আর কতটাই জানি বলেন। কিন্তু তবে যেটুকু জানি মোটরে কানেকশনটা আছে, এটার থ্রি ফেজ লাইনে খুব ব্যবহার হয়। উত্তর কি মনের মতো হলো নাকি কমতি কমতি লাগছে? না স্যার, মনের মতোই হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব আমি পারবো তা না, অনেক কিছু আবার দেখে বলতে হবে, একটা মানুষ যা হয়। এবার এখানে আসেন, R1 R2 R3 তিনটে। তো এইরকম একটা দশায় পড়েছিলেন তাই না? জি স্যার। কোন প্রকারে দেখেন R1 R2 এর সাথে কোন প্রকারে প্যারালাল হতে চাচ্ছে না, R2 R3 ও প্যারালাল হতে চাচ্ছে না, এরে বলে ডেল্টা কানেকশন। তাহলে ডেল্টা কানেকশন থেকে মুক্তির একমাত্র উপায় হলো ওয়াই এ যাওয়া। ডেল্টা কানেকশন থেকে মুক্তির উপায় হলো ওয়াই এ যাওয়া। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে একটা রেজিস্ট্যান্স দেখেন। এই নোডটার নাম যদি আমি এ, হ্যাঁ, এখান দিয়ে একটা, এই দুটোর বদলে এই পয়েন্ট দিয়ে একটা রেজিস্ট্যান্স বেরোবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। এই দুই পয়েন্টার দিয়ে একটা রেজিস্ট্যান্স বেরোবে। আচ্ছা, এখানে দুই পয়েন্ট, এখান দিয়েও আরেকটা রেজিস্ট্যান্স আসবে, বি পয়েন্ট থেকেও আরেকটা রেজিস্ট্যান্স আসবে, এই দুটোর বদলে, ঠিক আছে? বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন জি না? স্যার। আমি বলছি এইটুকু বোঝেন কিনা দেখেন। বি এর পয়েন্ট থেকে আরেকটা রেজিস্ট্যান্স আসবে, আবার সি এর পয়েন্ট থেকেও আরেকটা রেজিস্ট্যান্স আসবে, ঠিক আছে? আর তিনটে রেজিস্ট্যান্সের যে আরেক, যে এ তে এর কানেকশনটা, বি তে ওই রেজিস্ট্যান্সের এক হাত, সি তে ওই রেজিস্ট্যান্সের এক হাত, এবং সবার পেছনটা এক জায়গায় জমা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। মানে প্রত্যেকটার থেকে একটা করে রেজিস্ট্রেশন নাকি রেজিস্ট্যান্স বের হবে? এখানে একটা নিউ নোড তৈরি হবে, এখানে একটা নতুন নোড তৈরি হবে, ঠিক আছে? এখানে একটা জি নতুন স্যার। নোড তৈরি হয়ে গেলে আপনার অঙ্কটা শেষ হয়ে যাবে। আমি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে এখানে পারছি। একটা নতুন নোড তৈরি হয়ে গেলে আপনার অঙ্ক শেষ। তাহলে এটার পদ্ধতি কি? এই রেজিস্ট্যান্সটা, এই দুই রেজিস্ট্যান্স থেকে বার করার পদ্ধতি কি? R1 এর সাথে R2 গুণ করবেন, ডিভাইডেড বাই 3টের যোগফল। অনেকটা প্যারালালের মতো লাগছে না হিসাবটা? জি স্যার, এটা প্যারালালের তো শিখেছিলাম প্যারালালের মতো, দুইটার জন্য। কিন্তু R3টা কিন্তু হচ্ছে, R3 হয় না প্যারালালের ক্ষেত্রে। জি জি, ওইটা দুইটার জন্য শিখেছিলাম। তাহলে দুইটা গুণ করবেন, ডিভাইডেড বাই টোটালটা। এই দুটো গুণ করবেন, এইটা লিখে ফেলবেন, দেখেন R3 ইন্টু R1 দিয়ে এই। আবার এই মুখে দুইজন আছে, এই মুখে দুইজন না, R2 R3 গুণ করবেন, গুণ করে সবগুলো যোগফল। হ্যাঁ, এই হলো অঙ্ক। এখানে আছে, আমি খামাখা নিয়ে সময় নষ্ট করব না, আমাদের ঐক্যতা নিয়ে বসতে হবে, তো আমাদের এগোতে হচ্ছে। আর তাছাড়াও আমাদের অনেক ব্যাপার আছে। চলেন পেজ 5-এ, এখানে দেখেন এটা কি? এটা ডেল্টা। ওয়াই। ডেল্টা, জি স্যার। হ্যাঁ, আপনার দোকানে যে মোটরওয়ালার কাছে যাবেন, তাকে যদি ওয়াই টু ওয়াই বলেন ও বুঝবে না, ওকে বলবেন স্টার কানেকশন, ঠিক আছে? জি স্যার।
একটা স্টার আর একটা ডেল্টা, এটাকে স্টারও বলে, এটাকে স্টারও বলে, ঠিক আছে, এটাকে স্টার বলে, ঠিক আছে, জি স্যার, এটাকে স্টার। মোটরের কানেকশন ওই তিনটা লাইন থাকে, হ্যাঁ, দুইটা একসাথে দিতে হয় না কি করতে হয়? কিচ্ছু আরেকটা বুঝতে হবে না, তিন মাথায় তিনটা, ওই স্যার। মোটরের কানেকশনটাও এই স্টাইলে থাকে। ধরেন এখানে একটা ফেজ দেয়, এখানে একটা ফেজ দেয়, এখানে একটা ফেজ দেয়, গল্প শেষ। আবার মোটরে আবার এইরকম কানেকশনও থাকে। তো মোটরে বিভিন্ন স্পিড, মোটরের জোর পাওয়ার জন্য দুই রকম ইউজ করা হয়, প্রোটেকশনের ব্যাপার আছে, অনেক কিছু। স্টার্ট করার সময় গায়ে জোর দেওয়া লাগে, আবার স্টার্ট করার সময় এমন দিয়ে দিল মোটর একদম ও করে মোটর চালু হয়ে একদম ছিঁড়ে ছুটে বেরিয়ে গেল, অনেক ব্যাপার আছে। তো কানেকশনের সব কানেকশনের আয়োজন থাকে। এবার পেজ 5 এ আসি। তো এখানে দেখেন এটা কি কানেকশন বললাম, ওয়াই কানেকশন, ঠিক আছে। ওয়াই কালেকশন, জি স্যার। ওয়াই থেকে ডেল্টায় যাওয়ার পদ্ধতিটা একটু ভেজালে, কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনি যেখানে, আপনি একটা কথায় আজ খাতায় লেখেন, যেখানে ওয়াই সেখানে ডেল্টা আছে, যেখানে ওয়াই আছে সেখানে ডেল্টা আছে, শুধু ডেল্টা, শুধু ডেল্টা থেকে যদি আপনি ওয়াই কনভার্ট করেন আপনার অঙ্ক হয়ে যাবে। ওয়াই থেকে ডেল্টাটা না শিখলেও চলবে, ওয়াই থেকে ডেল্টা না শিখলেও চলবে, আমি বুঝাতে পারছি? আপনি এই জি স্যার। ডেল্টা থেকে যদি ওয়াই বানাতে পারেন এনাফ, ওয়াই থেকে ডেল্টা না শিখলেও চলবে। তো ওয়াই থেকে ডেল্টা শেখা দরকার, কোর্সে আছে তাই বলছি। এটার পদ্ধতি হচ্ছে, ওয়াই থেকে ডেল্টার পদ্ধতিটা হচ্ছে এই এ আর বি, দেখেন এ আর বি এই দুই হাত আছে না, এই রেজিস্ট্যান্সটা দেখেন এইভাবে, আর এ আর বি আর সি, এটা কি কানেকশন? এটা ডেল্টা, ভেতরে কি কানেকশন? এটা ভেতরে ওয়াই স্টার। কানেকশন। ওয়াই থেকে ডেল্টায় যাবেন, বা ওয়াই থেকে ওয়াই আছে, ওয়াই ছিল ডেল্টায় যাবেন। তার পদ্ধতিটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, আর এ দেখেন, আর এ আর আর বি, ঠিক আছে, আর এ আর আর বি হিসাবটা দেখেন, আর এ আর আর বি, তো পেছনে কে আছে? আরসি। এখানে এই এ, এই নোটটা এ আর বি এর ক্ষেত্রে, এ আর বি এই পয়েন্টের মধ্যে আর আর বি আছে, তাই তো? আর আর বি এর জি জন্য স্যার। তো এটা লিখবেন। তো দেখেন খুব ভালো করে দেখেন, এই রেজিস্ট্যান্সের ঠিক অপোজিটটা কোনটা? এই আর এ আর আর বি ছাড়া আরসি, তাই না? জি আরসি টা স্যার। ব্যবহার হয়নি, তাই তো? তাহলে এই রেজিস্ট্যান্সটা বার করতে জি। হলে আর এইটা লাগবে, সব অঙ্কর ক্ষেত্রে এটা লাগবে, আর এ আর বি প্লাস আর বি ইন্টু আরসি প্লাস আরসি ইন্টু আর এ ডিভাইডেড বাই এই যে এই দুটো ছাড়া যে এই যে পেছনের রেজিস্ট্যান্স সেটা দিয়ে ভাগ করবে। ও জি স্যার, মানে এ- যেটা যেটা থাকবে তাদেরকে যেটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাদ দিতে হবে। এইটার ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন কিনা দেখেন তো, এইটার ক্ষেত্রে দেখেন, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জি আছে স্যার, কে? বুঝতে পারছি। আছে কে কে? আরবি আছে, আরসি আছে, আরবি আর আরসি, নেই কে? তাহলে নেই আরএ কে? হবে। তাহলে আরে হচ্ছে আরএ। আরে জি নাই। স্যার। আমি একটু একটু বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছেন। দয়া করে আমার অঙ্কটা করে দেন, সূত্রগুলো খাতায় একটা যে কোনো একটা সেকেন্ড এইটা লিখে দেন, তাহলে ডেল্টা থেকে ওয়াইটা শিখে নেন। আমি স্টুডেন্টের উপর চাপ দেব না, আপনারা আপাতত অঙ্ক করা নিয়ে করা, অঙ্ক করতে পারলে এনাফ। তবে আমি আপনাদের বলবো বাসায় আপনারা চেষ্টা করবেন ডেল্টা থেকে ওয়াই করা, ওয়াই থেকে ডেল্টা করার চেষ্টা করবেন। আপাতত আমি ডেল্টা থেকে ওয়াই শিখিয়ে দিচ্ছি, যাতে করে অঙ্কটা অন্তত করতে পারেন। সূত্র লিখেছেন প্যারালালের মতো? জি স্যার। লিখে নিয়েছেন তো? জি স্যার, লিখে নিয়েছি। চলেন এই অঙ্কটা করেন। এই অঙ্কটার ক্ষেত্রে সর্বোচ্চ 3 মিনিট আমি দিতে পারবো, সর্বোচ্চ। জি স্যার, ওইটাই তো বলছি। ডেল্টাটাকে সাইজ করার আগে আমাকে সিরিজটাকে সাইজ করতে হবে, সিরিজগুলো ছোট করে নেন, তাহলে এটা 15 আর 5 20, আর এটা 10 আর 5 15। এবার ছোট করে নেন, যখন এটাতে হাত দেবেন এটা করেন। স্যার আমার তো 22.5 আসছে আমাদের কার সিনহার? স্যার আমি তো মুখে করলাম স্যার, কিছুই তো নাই স্যার ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আপনার সংখ্যাটা একটু মনে রেখে দেন কষ্ট করে, বা মোবাইলে লিখে রাখেন। জি স্যার। ও সানি, জি স্যার, আছে স্যার। অঙ্ক করছেন? আর খুব কষ্ট হয়ে যাচ্ছে পড়া। আচ্ছা একটু দেখেন, পরে লেকচারটা দেখে নিয়েন।
জি স্যার এটাই করতেছি স্যার ফলো স্যার আমি কিভাবে করলাম এটা বলবো স্যার, দেখেন তো স্যার ঠিক হয় কিনা। এখানে 10, এখানে 20, আর এই 15 আর 5-এ এটা 20 হচ্ছে। তাহলে এখানে প্রথমে হিসাবটা হচ্ছে 15 ইন্টু 10 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স 10 আর 20, 20 হাজার 30 প্লাস এখানে 20, 30 আর 20 50, টোটাল রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 50। তাহলে আমরা এটা কত পেয়েছিলাম জানো? স্যার এটা 4 পেয়েছিলাম। এই জায়গায় আমরা 4 পেয়েছিলাম, ভালো কথা। ঠিক আছে, আর ইয়েতে কত পেয়েছিলাম? 8 এই জায়গায় 8 পেয়েছিলাম, তাই তো? আর এখানে কত পেয়েছিলাম? এই রেজিস্ট্যান্সটা 10 ইন্টু 20, 10 ইন্টু 20 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত? ওটা 4 পেয়েছিলাম তো। ওইটাও 4 পেয়েছিলাম। আচ্ছা, হলো। আচ্ছা। তাহলে এখন অঙ্ক তো হবে। জি, স্যার এই যে সিতে আপনি যেটা বলছেন 10 গুণ 15 হলে তো 3 আসে। 10 গুণ 20, 10 গুণ 20। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে ঠিক আছে, দুটোই 4 তাহলে স্যার, সি আর ডি তে দুটোই 4। আপনি সিরিজ বজায় রেখে আর কি করবেন? বিপদই বাড়বে আর কি। জি স্যার ঠিক আছে। আচ্ছা, অঙ্কের উত্তর কত? টোটাল কি যোগ করতে হবে নাকি? হিসাব করেন, হিসাব করেন, আপনার সার্কিট আঁকান। একদিন আমাদের সমাধান ক্লাস যদি আমরা করি পরীক্ষার আগে, তাহলে বোর্ড নিয়ে একদিন বসলে ক্লাস করবেন অবশ্যই করব স্যার। ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। ইনশাআল্লাহ আপনারা আমাকে বলেন, ডেট তারিখ দিয়েন, কবে বসবেন আমার সাথে বলেন। আচ্ছা, কত হচ্ছে? আল্লাহ রে, রাত হয়ে যাচ্ছে। সূত্রই তো মনে নাই। সূত্র মনে নেই? ওই জি স্যার, ওই যে ওয়াই কালেকশনের সূত্র। আর এটা তো করছি। আপনার যদি ওয়াই এখনো বজায় থাকে তাহলে আপনার অঙ্ক হয়নি। আপনি কল্পনা করেন আপনার কারোর হয়েছে কিনা, কারোর হয়েছে? আমার তো মনে হয় না আমার এদিকে হয়নি তাই জানি। এদিকে আর সমাধান করতে হবে, এটা ভেঙে যাচ্ছে, সব ভেঙে যাবে। আর এটা লাগবে না, একটা ভাঙলেই অঙ্ক শেষ, এইটা করলেই অঙ্ক শেষ। আমি কিন্তু উত্তর দেখিয়ে দেব, নাকি চেষ্টা করবেন? স্যার বলেন স্যার বলেন, দেখান, বলেন উত্তর স্যার দেখান। বলেন। এই পর্যন্ত তো হয়েছিল, উপরের টুক, নিচের টুক তো আর হয়নি। এটা সমাধান হবে না। দেখি আর। এটা সমাধান করতে পারবেন না? এখানে ওয়াই ডেল্টা আর আছে? নেই তো স্যার, নেই তো। শেষ, সিরিজ প্যারালাল করে ফেলবেন।
কি অবস্থা? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, অঙ্কটার উত্তর হলো না এখনো? সি এর মান হচ্ছে 4, ডি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 8। বলেন তো এই রেজিস্ট্যান্সের মান কত? স্যার ওইটার মান হচ্ছে 4 ওটার মান 4, ঠিক আছে। আর এই ডি এর মান 4, ওইটার মান 4 আর ই এর মান 8। এটার মানও 4, ঠিক আছে। ই এর মান এই রেজিস্ট্যান্সটার মান 8। 8। আপনারা খেয়াল করেছেন একটা নতুন নোট তৈরি হয়েছে? জি স্যার। অঙ্কটা সমাধান করে ফেলবে এই নোটটা। আচ্ছা, ঠিক আছে। এখানে এই জায়গায় তো 10 + 4 14 হয়ে বসে থাকলো, তাই তো? জি স্যার। ভালো কথা। এখানে একটা 4 আছে, তাই তো? এখানে 4, এটা 8, ঠিক আছে। 4 আর 15 কত হয়? 19। 15 আর 4 19, আর এখানে 15 আর 8 15 আর 8। 23 23 তাহলে 15 আর 4 19, 19, ও সরি, 19 প্যারালাল 15 আর 7, 15 আর 8 23, 19 প্যারালাল 23 কত হয়? 19 প্যারালাল 23। 10.4 হ্যাঁ, 10.4 10.4 10.4, 10.4। তো টোটাল কত? টোটাল হলো 10 প্লাস টোটাল 20.40। 4 প্লাস 10.4, এটা যা সেটাই। 10 প্লাস 4 কত? 20.4। বিশ পয়েন্ট ফোর 24.4 20.4। 24.4 24.4। এখানে 14 আছে, 10 আর এখান থেকে বার হলো 4, 10 আর 4 14 হয়ে গেল। আর 19 আর 23 থেকে আসছে কত? 10.4। এই দুই বিন্দুতে এইটুকু রেজিস্ট্যান্স। এই এতটার বদলে আপনি যদি মন চায় একটা 10.4 বসিয়ে দিল, একই ঘটনা হবে। আর এই দুটার বদলে বুঝতেই পারছেন। আচ্ছা, হলো। স্যার হয়েছে। আর এটা আমি দেখিয়েছি যারা বাড়িতে একটু করবেন তাদের জন্য। এটা হচ্ছে কি, এই ওয়াইটা ওয়াই এদিকেও হবে, এটা মিলে ওয়াই হতে পারে, আবার এভাবে ওয়াই হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন? এই দেখেন ওয়াই দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এভাবে যদি মন চায় তাহলে ডেল্টা করতে পারবেন। এটা আমি দিয়ে দেবো, আপনার বাড়িতে করে আমাকে দেখাতে মন চাইলে দেখাবেন, না দেখাতে মন চাইলে না দেখাবেন, কিন্তু ওয়াই ডেল্টা তো শিখিয়ে দিলাম, আপনি ব্যবহার করাটা শিখবেন। আর যদি এটা কি স্যার ওয়াই থাকলে ডেল্টা করতে হবে, ডেল্টা থাকলে ওয়াই করতে হবে এরকম? আপনাকে যদি বলে দেয়া হতো ওয়াই থেকে ডেল্টা করেন, ডেল্টা থেকে ওয়াই করেন, এক কথা। আর একটা সার্কিট যদি সমাধান করতে বলি, তো সার্কিটের মধ্যে ওয়াই থাকুক কি ডেল্টা থাকুক, ডেল্টা থাকলে ওয়াই করতে পারছেন, সার্কিটটা তাহলে সমাধান হয়ে যাচ্ছে, তাই তো? আপনি কোন একটা সার্কিটে যদি শুধু ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করাই জানেন, আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনাকে যদি কোনো প্রকারের প্রশ্নে বলা হয় এই ওয়াই থেকে ডেল্টা বানান, তখন কি করবেন? সেটার জন্য সূত্রটা জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট বলছি, এই অঙ্কটাই আমি এইভাবে দেখিয়েছি। এখানে একটা ওয়াই ফর্ম আছে, তাই না? ওয়াই ফর্ম না এটা? এটা জি, ওয়াই স্যার। ওয়াই আকারে আছে, অথবা এইটাকে নিলে ওয়াই আকারে, এটা ওয়াই আকারে আছে, দেখেছেন? দেখেন ওয়াই আকারে এই তিনটে মাথা, এই মাথাটা, এই মাথাটা, এই মাথাটা ওয়াই আকারে আছে। তো এই ক্ষেত্রে বার করেন, তাহলে আপনি এই মাথাটুকু নেন, এইটুকু, এই যে আমি আঁকিয়ে দিয়েছি, দেখেছেন? জি স্যার, এই জি এই স্যার। এই ওয়াইটাকে ডেল্টা বানাবেন। এই ওয়াইটাকে ডেল্টা বানানোর উপায়টা কি দেখেন, এই যে টোটাল এই দুইজনের মাথা দেখেন,
15 আর 10-এর 15 আর 10 খুব ভালো করে অঙ্কটা দেখেন। তো এই অঙ্কের প্রথমটা কি করতে হবে, আর এ আমি লিখতে থাকি। এই অঙ্কের প্রথম শর্তটাই হচ্ছে আপনার হিসাব করতে হবে আর এ আর বি ওভাবে সবগুলো। তাহলে 10 × 15, প্রথমে কি 10 × 15, 10 × 15 প্লাস আরবি আর সি, এটা আর এ যদি ধরি, এটা আরবি ধরি, এটা আর সি ধরি, তাহলে এটা আর এ, এটা আর এ ইন্টু, এটা আর এ ইন্টু আরবি। ওরে আল্লাহ, দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনাদের রমজান স্যার আর কি। দেখেন 10 × 15 দেখতে পাচ্ছেন, জি স্যার। পারছি। এটাকে আর এ আমি তিনটা আলাদা করে লিখি। আর এ ধরে নেন, আর এ ইকুয়াল টু 15, আরবি সমান সমান 10, আর সি সমান সমান কত, 20। বুঝতে পারলেন ওয়াই ফর্মে? তো এখন একটু খেয়াল করেন, ওদের একটা জিনিস ছিল আর এ গুণ আরবি, এই ফরম্যাটটা রেডি করে রাখতে হবে। এখানে আরবি গুণ আর সি প্লাস আর সি গুণ আর এ, কত হয়, কত হয়? আমার 650 আসে। আল্লাহ, এখনো হচ্ছে না কেন? হচ্ছে ঠিকই, কম্পিউটারে লেখা তো। এটা হলো না? জি স্যার, হচ্ছে। এগুলো গুণ করতে, আরে গুণ আরবি, ঠিক আছে করেন, আস্তে আস্তে করেন আর কি, তাড়াহুড়া একটু করে। জি স্যার, কত? 650। 650 আসে? এত কষ্ট করে পেলেন? আচ্ছা চলেন, এখানে এই হিসাবের জন্য 650, তাহলে আমি কি করছি, কি করব, ওয়াই থেকে ডেল্টা করছি, তাই না? জি স্যার।
ওয়াই থেকে ডেল্টা করছি। তো এখন এই যে আমি বলেছিলাম না, এটা যদি আর এ, এটা আরবি, তাহলে আর এ আরবির জন্য যখন বার করব, এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সটা হবে এই দুটোকে বাদ দিয়ে এই দিকেরটা, তাই না? জি স্যার। এটা আর এ কানেক্টেড, আর বি কানেক্টেড, তাহলে আর সি যে কানেক্টেড না, কে কানেক্টেড না, আর সি, আর সি হলো 20। তাহলে এটা এটা যদি আপনি বার করতে পারেন তাহলে আপনি এই রেজিস্ট্যান্সটা পাবেন। আমি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে কত আসছে? এই রেজিস্ট্যান্সটার মান কত? অর্থাৎ আর এ এই এইটা কপি পেস্ট আর এ এই টোটালটাকে যদি আপনি এই যে এই দুইটা তো এইদিকে কানেক্টেড হবেই, এই দুটোকে বাদ দিয়ে এই দিকে যে আছে তাকে দিয়ে ভাগ দেবেন, ডিভাইডেড বাই আর সি। আর সি হলো 20, এই যে 20, তাহলে যা পাবেন, তাহলে এই রেজিস্ট্যান্সটার মান কত হবে? এই রেজিস্ট্যান্স 32.5। 650 বাই 20, 32.5 হয়েছে। হয়েছে এগুলো বাদ বাকিগুলো বার করেন। এটা হলো 32.5, 32.5, এটা 32.5 হলো। এটা কত? এটা কত? এই দুজন কানেক্টেড, তাহলে ডিভাইডেড বাই কত হবে? 15 ডিভাইডেড 30 ভাগ 20। না, সূত্র কি? এই টোটাল এইটার সাথে কত কত ভাগ করবেন? 15। তাই কি দেখেন তো, আমি এইটা চাচ্ছি, এটা কত হবে? ও আচ্ছা আচ্ছা, 650 কত? 650 ভাগ কত? এটা হচ্ছে আরসি 20। পদ্ধতিটা আমি আপনাকে বলেছিলাম, ওগুলোর সাথে মিলিয়ে না। দেখেন এই দুই বিন্দুতে, দেখেন এই দুই বিন্দুর জন্য 15 আর 20 তো আছেই, নেই কে? 15 নেই, 15। 15 আর 20 তো, 15 আর 20 তো আছেই। 10 নেই, 10। 10 নেই, এই দেখেন এদের পেছনে এই হাতের সাথে এই হাত এর হাত লাগানো, তাহলে 10। এই দেখেন ওয়াই ওয়াই এর এই লেজই তো এই লেজটাই তো বাদ হয়ে গেছে, তাহলে 10 কত আসছে তাহলে? বুঝতে পারছেন? 65। 65। এই দুই পয়েন্টের জন্য তো রেজিস্ট্যান্স করবেন, তাহলে এই দুই রেজিস্ট্যান্স করতে হলে আগেকার ওয়াই এ এই যে দুই হাত ছিল সেই দুই হাত বাদ দিয়ে যে পেছনে আরেকটা হাত থাকে সেই হাত থেকে ভাগ করবেন। কত? জি স্যার বুঝছি, 65। 65 স্যার। 65, ঠিক আছে। আর এটা এটা বার করবেন কিভাবে? এবার এইটা বার এইটা ডিভাইডেড বাই কত হবে? টোটালটা ডিভাইডেড বাই এটার জন্য 15 হবে। 15। 15 হবে। হয়েছে? তাহলে 650 বাই 15 করলে 650 বাই এই দুটোর ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্সটা আমি তৈরি হবে, এই যে দেখেন এখানে তৈরি হচ্ছে, তো সেটার ক্ষেত্রে অপোজিট যেটা এখানে নেই, যেটা এই দুই নোডে নেই যেটা, সেটা 15 ডিভাইডেড বাই 15। তাহলে আপনি এই 43.33। 43.33। 43.33, এটা তাহলে আপনি ঠিক আছে আপনি করেন। অঙ্কটা এভাবে হবে, বাড়িতে করেন। দুটো দুটো রেজাল্ট যদি না মেলে বুঝবেন কোথাও 43 পয়েন্ট কত। 33। হ্যাঁ, এভাবে এবার তো সিরিজ প্যারালাল করা যাবে। এ প্যারালাল 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 হয়ে গেল। পারবেন না? জি স্যার। এই দুই প্যারালাল, এই দুই প্যারালাল, একটা এটা একটা হচ্ছে, এটা একটা, এটা আবার সিরিজে, আবার দুই সিরিজ মিলে আবার একটা প্যারালাল, অঙ্ক হয়ে গেল। কাজের কথায় আসেন, বাড়িতে করবেন এটা, বাড়িতে করবেন এটা, বাড়িতে করবেন এটা।
স্যার বার- কি কানেকশন? এটা তো মনে হচ্ছে সিরিজ প্যারালাল সব আছে। নিচেরটা। বাড়িতে করবেন জি এটা, স্যার। বাড়িতে করবেন এটা। ওয়াই ডেল্টা শিখালাম, পারবেন না? জি স্যার চেষ্টা করব। ইনশাআল্লাহ এটা করবেন। এইদিকে একরকম রেজিস্ট্যান্স হবে, এইদিকে আরেক রকম রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে? করবেন, এদিক থেকে হিসাব করতে হবে। সিডি বার করার সময় এদিক থেকে হিসাব হবে, আর এবি বার করার সময় এদিক থেকে হিসাব হবে। করবেন, এই অঙ্কটা করবেন, এই অঙ্কটা, কাকে আবার? এই অঙ্কটা করবেন বাড়িতে, এই অঙ্কটা করবেন। আর বার করতে হবে। এতদিন ধরে অনেক কিছু শেখানো হয়েছে, এখন আর বার করবেন। কিভাবে বার করবেন দেখেন, এগুলো সব দিয়ে দেবো। আর এটা কেভিএল কেসিএল ওহমস ল দিয়ে করবেন এই অঙ্কটা। এই অঙ্কটা কেভিএল কেসিএল ওহমস ল। এটা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই হবে না, কারণ রেজিস্ট্যান্সের মান আমি বলে দিইনি। এ পর্যন্ত ছিল আজকের লেকচার। এবার আমি লিংক থেকে বেরিয়ে যাব, নতুন লিংক দেব, আপনারা বসে কথা বলবেন। আপত্তি আছে? পরীক্ষার মিড টার্ম পরীক্ষার ইয়ে দিতে চাইছিলেন? পরীক্ষার স্যার কথা সাজেশন দিতে চাইছিলেন আজকে। সাজেশন দেব, আসেন নতুন লিংকে আসেন। এই লিংক শেষ হয়ে যাবে এখন, আমরা লিংক থেকে বসে যাচ্ছি, নতুন সাজেশনের লিংক দিচ্ছি, ঠিক আছে? হ্যালো স্যার, স্যার সাজেশনটা স্যার আপনি যদি গ্রুপে দিয়ে দিতেন স্যার, এটা সবচেয়ে ভালো হতো স্যার, বুঝছেন? বাদ কারণ বাকি পরের লিঙ্কে স্যার আর এতক্ষণ স্যার বাইরে স্যার বসে আছি স্যার, এটা ঝামেলাই স্যার, আপনি গ্রুপে দিয়ে দেন স্যার দয়া করে। অন্যদের অন্যরা একটু বলেন, জি স্যার। অন্যরা কি বলে একটু শুনি। স্যার রেকর্ডিং স্যার আপাতত অফ করেছে। রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ? পজ, স্টপ রেকর্ডিং।